হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কিন্তু TikTok ব্যবহার করেন এবং TikTok থেকে আপনারা কিন্তু ইনকাম করতে চান এবং এই TikTok এ ইনকাম করার জন্য কিন্তু কিছু সেটিংস করতে হয় বা কিছু ইনফরমেশন যেতে হয় যেগুলো কিন্তু আপনারা অনেকেই কিন্তু দেন না। এটা আজকে আমি দেখাবো। ধরুন আপনারা যখন আপনাদের Facebook থেকে কিছু অপশন যেমন ধরুন ফোন নাম্বার, ইমেইল এইসব কিন্তু এড করতে হবে। নাহলে কিন্তু আপনার কিন্তু হ্যাক হয়ে যাবে। তারপর ধরুন আপনাদের অ্যাকাউন্টে কিছু অপশন আছে যেমন ধরুন আ যেগুলো এভরিওন বা অন করে রাখতে হবে সেগুলো কিন্তু আপনারা করেন না। এগুলো কিভাবে করবেন সেটিও দেখাবো। তারপর আপনারা ধরুন আপনাদের TikTok এ কিন্তু আপনাদের কতজন এনালাইজ বা কতজন ভিডিও ছেড়েছেন বা আপনাদেরকে কিভাবে কি হয়েছে সেটি কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানেন না। তারপর ধরুন আপনাদের কিন্তু ফলোয়ার বা আপনাদের কম বেশি বা কতজন আপনাদের ফলোয়ার দেখে বা আপনার ভিডিও দেখে সেটি কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানেন না। কিভাবে করবেন সেই অপশনগুলো সেটি দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম। SITech আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে ১ম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন ভিডিও চলে যাবে। কিভাবে করবেন এখন দেখাবো। লেটস গো। প্রথমে আপনি আপনার ফোন থেকে TikTok এ ক্লিক করবেন। TikTok এ ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন পাশে লেখা আছে প্রোফাইল নামে যে অপশনটি সেখানে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে প্রোফাইল সেটা এখানে শো হবে। তারপর আপনি এখান থেকে আপনার প্রোফাইলটা দেখার পরে উপরে দেখতে পাবেন 3 লাইন একটা অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি তে ক্লিক করার পর আপনার এখানে সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে যে একটা অপশন আছে অ্যাকাউন্ট নামে অপশনটি সেখানে আপনারা ক্লিক করবেন। অ্যাকাউন্টস এ ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ইনফরমেশন চলে আসবে। আপনি এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনটিতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ইনফরমেশন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ফোন নাম্বার, জিমেইল এবং আপনার যে কোন দেশের সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে দেখে নিবেন যে আপনার ফোন নাম্বারটা ঠিক আছে কিনা বা আপনার জিমেইলটাও ঠিক আছে কিনা। আপনি যদি চান এখান থেকে কিন্তু ফোন নাম্বার আপনি করতে পারবেন। অন্য ফোন নাম্বার দিতে পারবেন, জিমেইলেও অন্য একটা ফোন দিতে পারবেন। তারপর এখান থেকে কিন্তু পাসওয়ার্ড আছে। যেমন পাসওয়ার্ডটা কিন্তু আপনি ক্লিক করার সঙ্গে আপনার কাছে কোড যাবে। সেই কোডটি বসানোর পর আপনি কিন্তু পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন খুব সহজে। এভাবে কিন্তু আপনি এখান থেকে পারবেন। তারপর আমি এখান থেকে অন্য আরেকটি সাইটে যাচ্ছি। টপিকস নাম্বার 2 সেটি হচ্ছে আপনাদের আরো ইম্পোর্টেন্ট। যেমন ধরুন প্রাইভেসি যে অপশনটি আছে সেখানে যদি আমরা ক্লিক করি, তারপর আপনি এখানে দেখতে পারবেন যে কিছু অপশন আছে যেমন ধরুন আপনারা যেগুলো কিন্তু অনেকেই কিন্তু করেন নাই। যেমন ধরুন এখান থেকে কিন্তু নিচে কিছু অপশন আছে। যেমন ধরুন এখান থেকে কমেন্টস নামে কিছু একটা অপশন আছে যেগুলো আপনারা কিন্তু অনেকেই কিন্তু এভরি অন করে রাখেন বা অন করে রাখেন বা কি করেন সেটা কিন্তু আপনারাই জানেন। ধরুন আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এই কমেন্টস এ যদি আমি ক্লিক করি তাহলে আপনাদের আমি দেখাচ্ছি। ধরুন আমি এখানে কমেন্টস এ ক্লিক করলাম। কমেন্টস এ ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এভরি অন করা। কিন্তু আপনাদের অনেকেই কিন্তু অন, অন বা নো অন এরকম করা থাকে। আপনারা এখান থেকে এভরি অন করে রাখবেন। তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং আপনার কিন্তু অনেকে কিন্তু আপনার কমেন্টস করার সঙ্গে আপনার কিন্তু ভিডিও রিচ হয়ে যাবে। তারপর ধরুন এখান থেকে কিন্তু আরেকটি অপশন আছে যেমন ধরুন এখানে লেখা আছে যেমন ধরুন ডাইরেক্ট মেসেজ বা স্টোরি, তারপর ডুয়েট, সুইচ, স্টিকার, তারপর এখানে ভিডিও। এই যেসব অপশনগুলো আমার এভরি অন করা আছে আপনারা এগুলো কিন্তু এভরি অন করে রাখবেন। আর যেগুলো আপনাদের অন করা দরকার সেগুলো আপনারা কিন্তু অফ থেকে অন করে রাখবেন। যেমন ধরুন আমার কিন্তু এখান থেকে পোস্ট, ভিউজ এখানে অন করা আছে, ফলোয়ার লিস্ট অন করা আছে, লাইক ভিডিওস এভরি অন করা আছে। এভাবে আপনারা কিন্তু সবগুলো এভরি অন বা লাইক করে রাখবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে লেখা আছে যে লাইক ভিডিও। এই অপশনটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু আ অফ থাকে এটা কিন্তু আপনারা অন করে দিবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে কিন্তু মেনশন ট্যাগ এই অপশনটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু কি করেন এভরিওয়ান বা ই করে এখান থেকে আপনারা যদি এভরিওয়ান করে রাখতে পারেন তাও আপনারা কিন্তু এনিওন করে রাখতেও পারেন। আমি এখান থেকে কিছু করলাম না। তারপরে এখন থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এখান থেকে দেখতে দেখা যাচ্ছে সিকিউরিটি নামে একটা অপশন বা এনালাইজ। এখান থেকে এনালাইজ অপশনটা এখানে আপনি ক্লিক করবেন। এনালাইজ এ ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে ভিডিওতে কতটা ৭ দিনে কতটি কি হয়েছে সেটা দেখা যাবে এখান থেকে। আপনি দেখতে পারবেন খুব সহজে। যেমন ধরুন আমার এখান থেকে ৭ দিনে আমার ভিউজ হয়েছে টোটাল ৪৩৬৩ টা। তারপর প্রোফাইল ভিউজ হয়েছে ১৯ টা, লাইক হয়েছে ৩৩৫ টা, কমেন্ট রয়েছে ১০ টা। এখান থেকে আপনি দেখতে পারতেছেন। তারপর কত তারিখে কতটা আপনার ভিউজ বা রিচ হয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে দেখতে পারবেন।
তারপর এখান থেকে যদি দেখতে পারবেন যে নিচের দিকে আপনার কনটেন্ট গুলো বা কোন সিমিলার কনটেন্ট গুলো ব্যবহার করলে আপনার রিচ হবে বা ভাইরাল হবে, সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন কনটেন্ট নামে কিছু পাশে একটা অপশন আছে। সেই কনটেন্ট এ যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সেই কনটেন্ট এ যে কোন ধরনের কনটেন্ট, তারপর এখান থেকে ফলোয়ার্স যে অপশনটি আছে সেখান থেকে আপনার কিন্তু ক্লিক করার পর আপনার যে ফলোয়ার আছে সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ফলোয়ার কতটা কি হয়েছে। ধরুন আপনার কি মেল না ফিমেল, কতটা আপনার ফলোয়ার আছে। তারপর আপনার যে ভিডিও, এই ভিডিওটা কত এজে মানে কত বয়সের থেকে কত বয়স পর্যন্ত আপনার এই ভিডিওগুলো দেখে থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর আপনার কোন দেশ থেকে আপনার ভিডিও দেখে, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্ডিয়া না সাউথ আফ্রিকা, সবগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনার টপ কিছু সেটিংস যেগুলো আপনার প্রতিদিন আপনার ভিডিও দেখে সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে আরো কিছু অপশন যেগুলো আপনারা কিন্তু অনেকেই জানেন না, যেগুলো আপনি এখান থেকে খুব সহজে কিন্তু দেখতে পারবেন। তারপর এখান থেকে আরেকটা অপশন আছে ব্যালেন্স নামে একটা অপশন। এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবেন যে এই ব্যালেন্স অপশনে আপনার যদি কোনো টাকা-পয়সা ইনকাম করেন সেই ক্ষেত্রে আমার এখান থেকে কিন্তু কোনো নেই, এখান থেকে 0 লেখা। এর মানে হচ্ছে আমার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ফুল ফিল আপ হয় নাই। মানে আমার কিন্তু ১,০০০ ১০,০০০ ফলোয়ার কিন্তু হয় নাই। তাই কিন্তু আমি এখান থেকে কোনো টাকা ইনকাম করতে পারতেছি না। আপনাদের আমি দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে আমার প্রোফাইলে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন আমার প্রোফাইলে কিন্তু আ ৩,৩৭০ জন ফলোয়ার। আমার কিন্তু ১০,০০০ কিন্তু ফলোয়ার এখান থেকে হয়নি। আপনাদের হলে তখন আপনারা কিন্তু করতে পারবেন। আমি দেখাচ্ছি সেটা, তার জন্য আপনি এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করার পর বিজনেস স্টোরি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে এনালাইজ নামে যে কিছু অপশন আছে, এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু যে কোন অপশনটা, ধরুন এখান থেকে আমি যদি একটা ১ম অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে নো চলে আসবে। এর মানে হচ্ছে আমার কিন্তু ভিডিও এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড হয় নাই বা আমার কিন্তু সেরকম এনালাইজ ভিডিও হয় নাই। তার জন্য কিন্তু আমি এখান থেকে ইনকাম করতে পারবো না। এভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই সেটিংস গুলো করে কিন্তু আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এবং আপনার কিন্তু ভিডিও ভাইরাল হবে এই সেটিংস গুলো অন করে রাখলে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক প্লিজ, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।